আমরা লিখেছি বিগত 15.5 বছর নলেজ ইজ পাওয়ারের পরিবর্তে জাতিকে শেখানো হয়েছে আর্নস ইজ পাওয়ার। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়গুলো খাতা কলমের কারিগর হওয়ার পরিবর্তে, খাতা কলমের প্রাণকেন্দ্র হওয়ার পরিবর্তে বিগত 17 বছর নলেজ ইজ পাওয়ারের পরিবর্তে আর্নস ইজ পাওয়ার, কলমের কারিগর না হয়ে, কলমের প্রাণকেন্দ্র না হয়ে, বই তার কেন্দ্রবিন্দু না হয়ে এটা একটা অস্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমাদের ইতিহাস তো এরকম না, আমাদের ইতিহাস তো আরো ভয়ঙ্কর। বাবা তার সন্তানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাতে এসেছেন, তিনি বলেছিলেন এত বড় বিল্ডিং, এত বড় ভবন কিসে? বলেছিলেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা ডাকাতেরও গ্রাম। এটা সেই গ্রাম যেখানে একসাথে 7 জন ছাত্রকে হত্যা করা হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, শুধু এখানেই শেষ নয়, আমাদের বিগত 15.5 বছরের নলেজ ইজ পাওয়ারের পরিবর্তে জাতিকে শেখানো হয়েছিল ফাইন্যান্স ইজ পাওয়ার। দেখেন, ফাইন্যান্স ইজ পাওয়ার বলার কারণে শুধু আমাদের ছাত্রদেরকেই শেষ করা হয়েছে তা না, একটা রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে তাদের নৈতিকতা মূল্যবোধকেও শেষ করে দিয়ে এমনভাবে তারা ফাইন্যান্সের পিছনে লেগেছিল। শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলো ডাকাতি করেছে। তারা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে বাড়িঘর করুক, তাও তো অন্তত মানা যায়। কানাডায় তারা পল্লী করবে কেন? ফ্রান্সে তারা বাড়িঘর করবে কেন? আচ্ছা, করেছে, তা করেছে, তাও তো সেখানে যেতে পারলো না। তাদেরকে এখন আমাদের দেখতে হয় এমন আর্নস পাওয়ার, এমন ফাইন্যান্স পাওয়ারের ট্রেনিং তারা নিয়েছে যে ওই বাড়িঘর পর্যন্ত পৌঁছতে পারে না, এখন প্রতিবেশী রাষ্ট্রের পার্কে তারা ঘুরে বেড়ায়। এমন ফাইন্যান্স, এমন আর্নস পাওয়ারের শিক্ষা আপনাকে কেন দিতে হলো? এই শিক্ষার দিকে আপনি কেন ধাবিত করেছেন জাতিকে? কেন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে বলা হতো তাকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে দেওয়া হবে না? শিক্ষার এই বিভাজন আজকে থেকে কবর রচনা করতে হবে। তাহলে ফাইন্যান্স পাওয়ারে আপনারা টিকতে পারলেন না। আপনারা শেয়ার বাজার লুট করলেন, ব্যাংক লুট করলেন, এত টাকা পয়সা লুট করে আপনারা নৌকায় উঠলেন, নৌকায় উঠে আপনারা সেখান থেকে রক্ষা পেলেন না। আমাদের জেলেরা আপনাদেরকে ধরিয়ে দিয়ে প্যান্ট পরা অবস্থায় পাওয়া গেল না, আপনাদেরকে লুঙ্গি পরা অবস্থায় পাওয়া গেল। এমন আর্নস পাওয়ার, এমন ফাইন্যান্স পাওয়ারের শিক্ষা এই বাংলাদেশে আর কখনো চলতে দেওয়া হবে না। এখনো কোনো মাদ্রাসায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু মাদ্রাসা না, সাধারণ শিক্ষার মাদ্রাসার ব্যানারগুলোতে কোথাও লেখা থাকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়। আমি সেখানে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা থাকেন তাদেরকে খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করে জানতে চাই, আচ্ছা, ইসলাম ও আধুনিক শিক্ষার সাথে সমন্বয় বলে আপনারা কি বোঝাতে চান? তো ওনারা খুব সুন্দর করে বুঝান যে আমাদের এখানে ইসলামও থাকবে, আমাদের এখানে আধুনিকতাও থাকবে, আমাদের এখানে কোরআনও থাকবে, আমাদের এখানে বিজ্ঞানও থাকবে, আমাদের এখানে হাদিসও থাকবে, আমাদের এখানে তথ্য প্রযুক্তিও থাকবে, আমাদের এখানে আরবিকও থাকবে, আমাদের এখানে আইটিও থাকবে। আমি তখন জিজ্ঞেস করি, আপনি শুধু কোরআনের কথা বললেই তো আপনার বিজ্ঞান, আধুনিকতা, প্রযুক্তি, তথ্য সব এর মধ্যে চলে আসবে। আধুনিকতার সাথে যদি ইসলামকে মিলানোর কথা এখনো আমরা বলি, তাহলে প্রকৃতপক্ষে ইসলামকে ছোট করা, বড় করা হয় না, বরং আধুনিকতার সাথে ইসলাম চলতে পারে না এটা বলে ইসলামকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করা হয়। আমাদের এটা তো প্রতিপক্ষ যারা হাতিয়ার, তাদের অস্ত্র এটা। ইসলাম এবং আধুনিকতা একসাথে চলে না। আমরা সেই স্লোগানে ভিন্নভাবে প্রদর্শন করি, ইসলাম ও আধুনিকতার সমন্বয় নয়, বরং ইসলামই শুধু আধুনিক নয়, ইসলাম অতি আধুনিক এবং ভবিষ্যতে যত আধুনিকতা তৈরি হবে সমস্ত আধুনিকতার মা হচ্ছে, বাবা হচ্ছে, জনক হচ্ছে ইসলাম। এটা প্রচার না করলে দেশে মানুষের মুক্তি হবে না।